ইংল্যান্ডের দ্য 100 এই প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী এই যেই দ্য 100টা হবে সেইখানে বার্মিংহাম ফিনিক্সের হয়ে তিনি খেলবেন এবং সেইখানটাতে প্রথম বাংলাদেশের ক্রিকেটার বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করবেন। ফলে আরও একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের পোস্টার বয় হিসেবে, বাংলাদেশের মুখ হিসেবে মুস্তাফিজুর রহমানকে আমরা ওই জায়গাটাতে দেখতে পাবো। দেখেন, আমি বলছিলাম যে প্রবলেমের জায়গাটা কোথায় মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে, এবং ফিরিয়ে নেওয়ার দাবিটা বা ওইরকম হলে সেটা তো আসলে খুবই যৌক্তিক। যেহেতু পুরো সমস্যাটা শুরু হয়েছিল ওই জায়গাটা থেকে, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার জায়গা থেকেই তো শুরু হয়েছিল, এবং তার প্রতিক্রিয়ায় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ পর্যন্ত খেলতে গেল না। ভারতের মাটিতে আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি, মানে ফাইনালি আমরা বিশ্বকাপটাই খেললাম না। তাতে করে বিশ্ব ক্রিকেটের যে কিছু গেছে এসেছে তা নয়, আইসিসিরও কিছু যায় আসেনি, ভারতীয় ক্রিকেট বোর্ডেরও কিছু যায় আসেনি। সর্বনাশটা আসলে বাংলাদেশের হয়েছে। কিন্তু বাংলাদেশের ওই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বাংলাদেশের জি হুজুর আজ্ঞাবহ ক্রিকেট বোর্ড আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বাধীন, তাদের এগুলাতে খুব একটা কিছু গেছে এসেছে বলে আমার মনে হয় না। যে তারা বাংলাদেশের ক্রিকেট একটা ওয়ার্ল্ড কাপ খেলে নাই, সেইটা নিয়ে তাদের মধ্যে কোনো রকম কোনো দুঃখবোধ, কষ্টবোধের জায়গা আছে বলে অন্ততপক্ষে তাদের আচার আচরণের জায়গা থেকে মনে হয় না। কখনো, কখনো তারা একটু অভিনয় করেন, সেটা আবার অতি অভিনয় হয়ে যায়। যখন আবার আমরা দেখতে পারি যে বাংলাদেশ বিশ্বকাপে নেই, অথচ পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যে রাজি করিয়েছেন আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, সেইটা কত সগর্বে তিনি বলে বেড়ান, ওইসব নানান উদাহরণের জায়গাগুলোতে আমরা সেটা দেখতে পাই। এখন মুস্তাফিজকে আইপিএল এর দল কেকেআর থেকে বাদ দেওয়া হয়েছে। সেটার যে প্রতিক্রিয়া দেখিয়ে ফাইনালি আমরা ওয়ার্ল্ড কাপ খেলিনি, এই প্রতিক্রিয়াটা ভুল। বাংলাদেশের ওই অবস্থানটা ভুল। অ্যাবসোলিউটলি রং ছিল। এই কথাটা আমি থ্রু আউট দ্য টাইম বলে আসছি। আমি ওইখানটাতে এখনো স্ট্যান্ড করছি, করব, সবসময়ই করব। কিন্তু একই সঙ্গে মুস্তাফিজকে যে বাদ দেওয়া হয়েছিল, সেইটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল এবং সেইটাও ভুল সিদ্ধান্ত ছিল। সেই সিদ্ধান্তটাও ক্রিকেটের উপরে চাপিয়ে দেয়াটা ভারতের রাজনীতি মহলের, এটা আসলে ঠিক হয়নি। এই কথাটা তো বলতে হবে। বলছি, বারবার বলছি, সবসময় সেটা বলে যাব। এখন পুরো জিনিসটার সমাধানটা কিভাবে হতে পারে? হতে পারে যে এইভাবে, আমি বলছিলাম যে আগেও একটা আমি আলাপটা তুলেছিলাম যে, যেহেতু 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সময়ে যে সরকার, নির্বাচিত সরকার বাংলাদেশে এখন গঠিত হয়েছে, তারা ভারতের সঙ্গে সম্পর্ক সহজ এবং স্বাভাবিক করার একটা তাদের ভেতর থেকে উদ্যোগের জায়গা রয়েছে, ইচ্ছার জায়গা তাদের রয়েছে। ফলে ক্রিকেট সম্পর্কটা সহজ স্বাভাবিক হবে। আমাদের নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী যিনি আমিনুল হক, তার দিক থেকেও সেই ইচ্ছার জায়গাটা আমরা আসলে বুঝতে পারি। ফলে মুস্তাফিজকে দিয়ে যেহেতু সম্পর্কটার এই অবনতির শুরুটা হয়েছিল, মুস্তাফিজকে আইপিএল এর দল কেকেআর ফিরিয়ে নিলেই তো সমস্যার সমাধানটা হয়ে যায়। সমস্যাটা হচ্ছে গিয়ে এইখানটাতে, পিএসএল এর দল লাহোর কালান্দার্স আবার এই সময় মুস্তাফিজকে দলে নিয়ে নিয়েছে। মানে আইপিএল থেকে মুস্তাফিজ বাদ পড়েছেন, পরপরই পিএসএল তাদের যে ওই যে নিলামের পর্যন্ত ওয়েট করতে হয়নি। তারা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে লাহোর কালান্দার্স তারা মুস্তাফিজুর রহমানকে তাদের দলে ভিড়িয়েছে। হ্যাঁ, টাকার অঙ্ক সেটা ধারে কাছেও না। ধরেন মুস্তাফিজ আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল কারাকারি করে নিলাম থেকে 9,20,00,000 ভারতীয় রুপি, যেটা বাংলাদেশী মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা ছিল। এখন লাহোর কালান্দার্স তাকে ডিরেক্ট চুক্তিতে নিয়েছে, সেটা পাকিস্তানি মুদ্রায় 6,44,00,000 রুপি, যেটা বাংলাদেশী মুদ্রায় 2,80,00,000 টাকার মতো।